সমস্যা হয়ে গেছে, আমরা আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত আসতে 4.5 ঘন্টা সময় লেগেছে। তোর মধ্যে অপোজিট দিক থেকে একটু আসার চেষ্টা করছিলাম, হাইওয়ে পুলিশের লোকজন কোনো রকম আসতে দিচ্ছিল না। ওনারা চিনতেছেন, আবার আমারও একটু লজ্জা করতেছে, কিন্তু গাড়ি তো জ্যাম আমার। তখন আমি চিন্তা করলাম বাইরে ফোন দিই, ওনাকে বারবার ফোন দিচ্ছে, একটু আপনি আপনার কলিগদেরকে রিকোয়েস্ট করেন, কারণ আমরা যদি আসতে না পারি তাহলে তো মাহফিলে আসা সম্ভব হবে না। 4.5 ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। এখানে উনিও জেহাদি সাহেব, আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির খলিফা, দীর্ঘদিন ধরে বলতেছে। তা আমার খেয়াল ছিল যে 29শে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম, আর করবো না, আমরা একটু বাইরে যেতে হবে। কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি, তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ। আর আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা বলেন কি হুজুর 20 মিনিট 1.5 ঘন্টা বলে দিলে হয়, তাহলে আমরা একটু আইডিয়া করতে সুযোগ হয়। এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না, 20 মিনিটের রাস্তা কেমনে 1.5 ঘন্টা লাগে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া, শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছে। এবং হুজুরের আমি জানি না আমি কিভাবে ধন্যবাদ জানাবো, সম্মান জানাচ্ছি। হুজুর এতক্ষণ বসে আছেন, অন্য কেউ হলে বসতেন না। আপনারা দোয়া করেন, এমনিতে আমাদের মুরব্বী সব একে একে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ওখান থেকে যেখানে ছেড়ে এসেছি ওই জায়গা থেকে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমাদের দ্বীনের ভিত্তি 3টা জিনিসের উপর স্থাপন করা হয়েছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে তশরিফ আনলেন। উনি সাহাবায়ে কেরাম বসা, আপনারা কথাটা একটু খেয়াল করবেন, উনি সাহাবায়ে কেরামকে এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন, আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছেন। জিবরিল আমিন হলো নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না। নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না। আমি এটা ধরতে পারতেছি কেন? কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, শারীরিক অবয়ব আছে, সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি। কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে, আপনি সারাদিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন? আলো ধরা যায় না, আলো ধরা যায় না। কিন্তু জিবরিল আমিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছেন, হাঁটু লাগিয়ে বসেছেন। তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি, আল্লাহ ইচ্ছে করলে নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। যদি না হইতো এভাবে উনি সবাইকে, নূর তো আর সরাইতে পারবে না। নূর হয়তো বলতে পারবে সরে যান, সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে। আলো তো গায়ে টাচ করতে পারার কথা না, কিন্তু জিবরিল আমিন পেরেছেন। তো জিবরিল আমিন পারলে আমার নবী পারবেন না? জিবরিল আমিন যদি পারে, নূর হয়েও বছরের মতো যদি গা ঘেঁষে বসতে পারে, তো আমার নবী পারবেন না? আচ্ছা, আল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাদের মহব্বতের মুর্শিদুল আলম ভূঁইয়া সাহেবের শ্রদ্ধেয় আব্বা জান আম্মা জানের ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার, বাংলাদেশের আপামর সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হুজুর আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন এবং সমস্ত প্রকার অসুস্থতা থেকে শিফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করুন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ছিলেন আমাদের অত্যন্ত স্নেহের সৈয়দ হাসান আজহারি সাহেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধীজন, যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মতো করে চেষ্টা করি মাহফিলগুলো যাতে অন টাইমে হয়। সমস্যা হয়ে গেছে, আমরা আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত আসতে 4.5 ঘন্টা সময় লেগেছে। তোর মধ্যে অপোজিট দিক থেকে একটু আসার চেষ্টা করছিলাম, হাইওয়ে পুলিশের লোকজন
কোনো রকম আসতে দিচ্ছিল না। আমি ওনারা চিনতেছেন, আবার আমারও একটু লজ্জা করতেছে, কিন্তু গাড়ি তো জ্যাম আমার। তখন আমি চিন্তা করলাম বাইরে ফোন দিই, ওনাকে বারবার ফোন দিচ্ছে, একটু আপনি আপনার কলিগদেরকে রিকোয়েস্ট করেন, কারণ আমরা যদি আসতে না পারি তাহলে তো মাহফিলে আসা সম্ভব হবে না। 4.5 ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। এখানে উনিও জেহাদি সাহেব, আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির খলিফা, দীর্ঘদিন ধরে বলতেছে। তা আমার খেয়াল ছিল যে 29শে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম, আর করব না, আমরা একটু বাইরে যেতে হবে। কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি, তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ। আর আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা বলেন কি হুজুর 20 মিনিট 1.5 ঘন্টা বলে দিলে হয়, তাহলে আমরা একটু আইডিয়া করতে সুযোগ হয়। এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না, 20 মিনিটের রাস্তা কেমনে 1.5 ঘন্টা লাগে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া, শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছে। এবং হুজুরের আমি জানি না আমি কিভাবে ধন্যবাদ জানাবো, সম্মান জানাচ্ছি। হুজুর এতক্ষণ বসে আছেন, অন্য কেউ হলে বসতেন না। আপনারা দোয়া করেন, এমনিতে আমাদের মুরব্বী সব একে একে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, একটা নির্দিষ্ট পয়েন্টের উপর, ওখান থেকে যেখানে ছেড়ে এসেছি ওই জায়গা থেকে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমাদের দ্বীনের ভিত্তি 3টা জিনিসের উপর স্থাপন করা হয়েছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে তশরিফ আনলেন। উনি সাহাবায়ে কেরাম বসা, আপনারা কথাটা একটু খেয়াল করবেন, উনি সাহাবায়ে কেরামকে এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন, আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছে। জিবরিল আমিন হলো নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না। নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না। আমি এটা ধরতে পারতেছি কেন? কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, শারীরিক অবয়ব আছে, সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি। কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে, আপনি সারাদিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন? আলো ধরা যায় না, আলো ধরা যায় না। কিন্তু জিবরিল আমিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছেন, হাঁটু লাগিয়ে বসেছেন। তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি, আল্লাহ ইচ্ছে করলে নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। যদি না হইতো এভাবে উনি সবাইকে, নূর তো আর সরাইতে পারবে না। নূর হয়তো বলতে পারবে সরে যান, সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে। আলো তো গায়ে টাচ করতে পারার কথা না, কিন্তু জিবরিল আমিন পেরেছেন। তো জিবরিল আমিন পারলে আমার নবী পারবেন না? জিবরিল আমিন যদি পারে, নূর হয়েও বছরের মতো যদি গা ঘেঁষে বসতে পারে, তো আমার নবী পারবেন না? আচ্ছা, এরপরে উনি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমার নবীর দরবারে 3টা প্রশ্ন রাখেন, একটা আকীদার ব্যাপারে, একটা আমলের ব্যাপারে, আর একটা তরিকত এবং তাসাউফের ব্যাপারে। এখন আমি যে তরিকত তাসাউফ বলতেছি, আমার ভাইরা রাগ করে ফেলবেন। আপনি তরিকত তাসাউফের যেই নামই দেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু প্রশ্ন তো 3টা ছিল, একটা আকীদা, একটা আমল, একটা কলব বাতেনের অবস্থা। কলব বাতেনের অবস্থাকে আপনি যদি মনে করেন আপনি অন্য নাম দেবেন, আপনি দেন, কিন্তু 1300 বছরে উলামায়ে উম্মত এটার নাম দিয়েছেন তরিকত এবং তাসাউফ। জিনিস তো আঙ্গুর। এখন আপনি যদি আরবিতে এনাব বলেন, এটাও আঙ্গুর। ইংরেজি দেশে গিয়ে যদি গ্রেপ বলেন, এটাও আঙ্গুর। নামের সাথে তো আমাদের কোনো কি নাই, মারামারি। যেটা বাংলাদেশে আঙ্গুর সেটা আরব দেশে এনাব, যেটা আরব দেশে এনাব সেটা ইংরেজির দেশে গ্রেপ। কি বলবেন বেটা? গ্রেপ। কি বলবেন? গ্রেপ। ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ঘটনা একই, প্রশ্ন 3টা। প্রথম প্রশ্ন ছিল আকীদার। আকীদা কি জিনিস? কিছু বিষয় মনে বিশ্বাস, মুখে উচ্চারণ। মনে বিশ্বাস, মুখে উচ্চারণ। আপনি কি সাক্ষী দিলেন? আল্লাহ আমার ইবাদতের মালিক, আমার স্রষ্টা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রাসূল। আখিরাতে বিশ্বাস,
নবীতে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, এটা ইমানিয়াত। কিন্তু পরবর্তী যুগে ইমানিয়াতের ক্ষেত্রে কিছু জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটা সাহাবায়ে কেরামের জমানায় দরকার ছিল না। কেন? কারণ সাহাবায়ে কেরামকে আদব শিখিয়েছেন খুদ আমার আল্লাহ। সেই কারণে সাহাবায়ে কেরাম নবীকে যে আদব দেখিয়েছেন, এটা পৃথিবীর বুকে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। সাহাবায়ে কেরাম যে তাজিম, যেই ইশক, যেই আদব দেখিয়েছেন, এটা ওনারা কিভাবে পেরেছেন? এটা পেরেছেন কারণ আমার আল্লাহ খুদ তাদেরকে নবীর আদব শিখিয়েছেন। আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্বোধন করেন, যে প্যাটার্নে দুইভাবে করেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আপনি যদি কোরআন শরীফ না পড়েন, আপনি তো এগুলা জানবেন না। বুঝতে পেরেছেন? এখন কোরআন শরীফ না পড়ে যদি আপনি ইশকে রাসূল বলেন, আমার নবী নারাজ হবে, আমার নবী নারাজ হবেন। আপনি ইশকে রাসূলের কথা বলে যদি নামাজ না পড়েন, আমার নবী নারাজ হবেন। এটা কোন ধরনের আশিকে রাসূল যিনি কোরআন শরীফ পড়তে জানেন না? এটা কোন ধরনের আশিকে রাসূল যিনি নামাজ পড়েন না? আশিকে রাসূল কখনো বেনামাজি হয় না। আশিকে রাসূল মুআদ্দব হয়, মুত্তাকি পরহেজগার হয়, ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়। আশিকে রাসূল আল্লাহর সহি বান্দা হয়।